হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে রবিবার আর আমি বাজারে কিছু কাজ করতে গেছিলাম। আমার পার্সোনালি কিছু কাজ ছিল। তো বাজারে গেলে নর্মালি তো কিছু একটা মুখে লাগাতেই হয়। আর আমি না আজকে বাড়িতে এসে সবার ফার্স্টে আমি মুখটাকে ক্লিন করছি। এই কারণে কিছুদিন না বেশ কিছুদিনই হলো যে আমার স্কিনে চুলে কোনো যত্ন নেওয়া হচ্ছে না। তো আমি ভাবলাম আগে ফেসটা একটু ক্লিন করে নিই, তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা যেসব আমার বাড়িতে কাজ থাকে, রুটি করা, রান্না, মানে যাবতীয় যা কাজ টাজ করা সবগুলো করে নিয়ে আগে স্কিনে একটু যত্ন নেব। তো এখানে যখন মাথাটা আমি মানে চুলটা আঁচড়াতে যাচ্ছিলাম তখন দেখি চুলে অনেক জট ধরে গেছে। আর চুলের জট ধরে যখন চুলটা ড্যামেজ হয় বা কোনো খারাপের দিকে যায়, চুলের জটটা তখনই হয়। আর চুলটা যদি তোমার ভালো পরিষ্কার থাকে তো চুলে কোনো জট হবেই না। তো আমার কোনো দিনই সত্যি কথা বলতে জটফটগুলো হতো না, রিসেন্টলি এরকম হচ্ছে। কারণ মেয়ে হওয়ার পরে আমার নিজের জন্য একদমই সময় পাচ্ছি না, প্লাস নিজের কাজ এটা সেটা নিয়ে একদমই সময় পাওয়া যাচ্ছে না। তো আমি যখন চুলটা আঁচড়াতে যাই দেখি চুলে প্রচণ্ড জট ধরেছে। আর এখানে দেখো আমি এসেছিলাম তখন দেখি মা চা করছিল, তো আমি চাটাও খেয়ে নিলাম। তো আর আমার হাজব্যান্ডও আমার জন্য বসেছিল, ও ফোন করেছিল বারবার যে আজকে তো রবিবার, এসো একসঙ্গে বসে চা খাবো। আর সেই জন্য বললাম চাটা খেয়ে নিই, তারপরে রান্নাঘরে অনেক কাজ আছে যেগুলো করে নেব। তো রান্নাঘরে আমার রান্না করা ছিল, রুটি ফুটি করা ছিল, এইসব করে টোরে আজকে ভাবছি যে রাত্রে বাসন কটা আমি মেজে রাখি। কারণ কালকে আমি একটুখানি রোজা থাকবো, তো কালকে মানে রাত্রেবেলা কাজটা যদি আমি এগিয়ে রাখি তো সকাল থেকে আমার কষ্টটা কম হবে। সকালবেলা উঠে ঘরটা গুছিয়ে আর মোটামুটি হচ্ছে টুকিটাকি মা বাপের জন্য রান্না টান্না করলেই আমার হয়ে যাবে। তো যার জন্য আমি রাত্রেবেলা বাসনটা মেজে কাজটা এগিয়ে রাখছিলাম। তো আমার একটা কাজের মেয়ে রাখা ছিল, তো সে হচ্ছে ওকে আমি ছাড়িয়ে দিয়েছি কিছু কারণের জন্য। তো এখন বাসন টাসনগুলো সব আমি মাজা করছি। আমার বাসন মাজতে অনেকটা সময় লেগে যায়। আমি জানি না অন্যান্য মহিলারা বা মেয়েরা হচ্ছে 10 মিনিটে কী করে গাদা গাদা বাসন মাজে, আমার অত তাড়াতাড়ি হয় না। তো আমি বাসন টাসন মেজে টেজে নিয়ে খাওয়া দাওয়া সব কমপ্লিট, কোনো রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে এসে আমার ফেসটাকে ক্লিনজার দিয়ে ক্লিন করছিলাম। আর মানে মোটামুটি একটা স্ক্রাব মতো করব। খুব হাইফাই মানে স্কিন যত্ন সেরকম বলছি না, বেসিক্যালি মানে নর্মালি একটা হচ্ছে ফেস ক্লিন করছিলাম আর স্ক্রাব করছিলাম। দিয়ে আমার একটা ঘরে বেশ কিছুদিন ধরে আমার একটা ফেস প্যাক করেছিল, মানে মোটামুটি 3 সাড়ে 3 মাস হয়ে গেছে আমি এই ফেস প্যাকটা কিনে রেখেছি। কোনো রকমই লাগানোর সময় পাচ্ছিলাম না, মানে কোনো টাইম মানে সুযোগ হয়ে উঠছিল না, সেই জন্য আমার লাগানো হচ্ছিল না। তো আজকেই আমি ঠিক করে নিয়েছিলাম যে ফেসটাকে ভালো করে ক্লিন করে দিয়ে ওটা আজকে লাগিয়ে নেবো। তো এই যে আমি লাগিয়ে নিয়েছি আর এইদিকে আমার মেয়ে বলছে মা আমাকে ভয় দেখাও, আমাকে ভয় দেখাও। তো আমি যখন ভয় দেখাচ্ছি তখন ও হচ্ছে লাফাচ্ছিল, বেশ মজা করছিল। আর এই দেখো ল্যাকমির এই যে এটা আমি ইউজ করছি, যে ডালিমের যে ফেস প্যাকটা। তো আমি কোনো দিন এটা করিনি। আর এমনি এই যে রেডিমেড যে ফেস প্যাকগুলো হয়, আমি আগে একটা ল্যাকমিরই করেছিলাম, সেটা বেশ ভালোই ছিল মোটামুটি। আর এটা আমি করিনি কোনোদিন, আজকে ফার্স্ট টাইম করছি। তো মানে দেখছি রেজাল্ট কেমন আসে। আর হচ্ছে কি যে তো ল্যাকমির এই ফেস প্যাকটা আমি অনেক দিন ধরে কিনে রেখে দিয়েছিলাম, ইউজ করতে পারছিলাম না সময় বুঝে বা সমস্ত কিছু কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে। তো এখন মোটামুটি রাত কটা বাজে আমি বলছি, 11:30 মতো বাজে। আমি ঘরের মানে রাত্রে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে পুরো কাজ করে মুখটাকে ক্লিন করে এটা লাগালাম। অনেক দিন হয়ে গেছে বয়সটা, মানে বলবো কি 3 সাড়ে 3 মাস হয়ে গেছে আমি এটা কিনে রেখেছি। তো ভালো আজকে লাগিয়েই নিই। তো ঠিক আছে, চলো গুড নাইট, ঘুমিয়ে পড়বো। আর রাত্রে ঘুম থেকে উঠবো তাড়াতাড়ি সেহরি খেতে।